হয়েছে, ও অনেক ভালো, আমার অনেক ভালোবাসা। ভালোবাসলেই ভালো, পোলাটারে আমারও অনেক পছন্দ হয়েছে। চলো। আর শোনো, এই বিষয়ে তোমার ভাইরেও কিন্তু জানাইতে হবে। কি ব্যাপার, তুমি বমি করতেছো? কি হয়েছে কত? জানি না ভাবি, আজ 2-3 দিন ধরে না খালি মাথা ঘুরায় আর কিছু খালি বমি বমি পায়। মাথা ঘুরায় আবার বমি বমি পায়? দেখি চোখ দেখি, জিব্রাটা দেখি। আচ্ছা, তুমি আমার একটা সত্যি কথা কও তো, খায়রুলের সঙ্গে কি তোমার কিছু হয়েছে? না ভাবি, এগুলো কি কও তুমি? আমার কাছে কোনো কিছু লুকাইও না, তুমি প্রেগনেন্ট, বুঝছো? আর কয়দিন পরে তোমার মা তোমার ভাই যদি জানতে পারে এই কথাটা, তুমি বুঝতে পারতেছো কি হইব? তোমার বাড়ি থেকে বাইর করে দিব। তাই কইতাছি, কোনো কিছু না লুকাইয়া আমার কাছে সত্যিটা কও। খায়রুলের লাগে তুমি কোথাও গিয়ে রুম ডেট করছো? কি করছো কি তুমি? এটা সমাজের মানুষ জানতে পারলে কি হবে বুঝতে পারতাছো? খায়রুল জানে এই বিষয়? না তাহলে কি করবো কও তো? এখন আমি কি করবো তোমার নিয়ে? ভাবি, তুমি একটু যা করার করো না, মার ভাই যদি জানতে পারে আমার মারিয়ে ফেলবো, কিছু একটা করো ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আমি খায়রুলের সঙ্গে দেখা করি, দেখা করে এই সব কিছু বলি, দেখি ও কি বলে। মা যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবা আমি পাশের বাড়িতে গেছি একটা কামে, ঠিক আছে? আচ্ছা সাবধানে থাকো, আর এইসব বিষয় কারোর সঙ্গে আলাপ করো না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। ভাবি, বসেন প্লিজ, বসেন। কি ব্যাপার ভাবি, হঠাৎ করে না জানায় আপনি চলে আসেন আমার বাড়িতে? কোনো সমস্যা? যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, বইলা আসার সময় পাইনি, হুট করে আইসা পড়ছি। আমি ঠিক বুঝতে পারতেছি না ভাবি, আমার একটু খুলে বলুন তো বিষয়টা কি? আমার ননদ, ও তো প্রেগনেন্ট। তুমি বুঝতে পারতাছো? এইটা সমাজের মানুষ, বাড়ির মানুষ যদি জানতে পারে তাহলে কি হইব? আমাকে তো বাড়ি থেকে বাইর করে দিব। ভাবি মানে আমি আসলে ওইভাবে কোনো জায়গায় এখনো সফলভাবে দাঁড়াইতে পারি নাই, আমার তো একটা জায়গায় দাঁড়াইতে হবে। আর তাছাড়া আমি কিন্তু আপনার ননদে কিন্তু কোনো রকম প্রেমের প্রস্তাব দিই নাই, আপনার নননই আমার প্রেমের প্রস্তাব দিচ্ছে। আর যা কিছু হয়েছে আপনার নননের ইচ্ছাতে হয়েছে, আমি আসলে এর মধ্যে কোনো কিছুর মধ্যে আমি জড়িত না, আমার ইচ্ছায় কিছু ঘটে না এখানে। উল্টাপাল্টা কথা কইও না তো, একজনের ইচ্ছায় কোনো কিছুই হয় না। তোমার ইচ্ছাই হোক বা ওর ইচ্ছাই হোক, মত তো তোমাদের দুইজনে দেখছিল, আর সেই জন্য একটা ভুল হয়ে গেছে। ও বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে। এখন এইটা কি করবো, এটা সমাধান দাও। কারণ আমরা যদি সমাজের কাছে মুখ না দেখাইতে পারি তাইলে তোমার কি অবস্থা হইব সেটাতে তুমি ভালো করে বুঝতে পারতাছো। এটার সমাধানটা একমাত্র আপনিই দিতে পারবেন। মানে আমি বললাম আপনার যে আমি কখনোই আপনার নননটা আমার পছন্দ হয় নাই। তাছাড়া আপনিও তো অনেক দেখতে সুন্দর, মাশাআল্লাহ। আপনি একবার ভাইবা দেখেন, আমার মতো ছেলে, মানে আপনার নননের কি দেখে আমি তার প্রেমে পড়বো? কোনো কিছু আছে? নাই কিন্তু। সে আমার ব্ল্যাকমেল করছে। আপনিও যদি হইতেন তাও আমি ভাইবা দেখতাম, মানে আমি মন থেকে তো আপনার ভালোবাসতে পারতাম, সেটাও তো হয় নাই। এখন কি করা যায় কোন তো? আমি কিছু জানি না, তোমরা ভুল করছো, তোমরা এইটা সমাধান বাইর করো, আমি কি করবো? আমি আপনার একটা প্রস্তাব দিতে চাই, যদি আপনি রাজি থাকেন আপনার লাভ হবে। আপনি যদি আপনার নননের বাচ্চাটা কোনো মতো হসপিটালে নিয়ে ফালাই দিতে পারে, আমি আপনাকে 50,000 টাকা দিব। কি কইতাছো এইসব পাগলের মতো? বাচ্চা নষ্ট করে ফেলামো? তুমি জানো একটা বাচ্চা নষ্ট করা পাপ? আর তাছাড়া আমার ননদের বয়স কম, এই বয়সে যদি ওরা অ্যাবর্শন করায় তাহলে ও শরীরের ক্ষতি হইব না? ভাবি বিষয়টা একবার ভাইবা দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। 50,000 টাকা, এটা তো অনেক। আমি তো আমার বাপের জন্মেও একসঙ্গে 50,000 টাকা দেখি নাই। 50,000 টাকা এটা দিয়ে যদি আপনি হাতে পান, আপনি কিন্তু সুন্দর হাতের বালা গয়না টনা এগুলো বানাইতে পারবেন। একবার ভাইবা দেখেন। দিবা তো টাকা? তিমু মানে আপনি আমার ভাবি হন না?